এসো না এদিকে, চাটা তো ঠান্ডা হয়ে গেল। ধুর বাবা, আরে ও মা, গেলেটা কোথায় বলো তো? ওকে আমার হাতে ছাড়, ও আমার থালা কেড়েছে, তার আগে ও আমার চা ফেলেছে। শুরুতেই গন্ডগোল। তুই কেন আমার খুন্তি নিয়ে এলি বল, আমি জানতে চাই, বল। তোমরা কেন ভাবছো বলো তো? আমি তো বলেছি তোমাদের থালা খুন্তি সব ফেরত দিয়ে দেবো। তোমরা একটু চুপ করো তো, দাদু একটা ঘোষণা করবে। আমরা কোনো কথা শুনতে চাই না, তুই আমার থালা ফেরত দে। তুই যে থালা মেরে চা ফেলেছিস, চা ফেরত দে, ফেরত দে। কি হচ্ছে নাকি? ছাড়ো ওকে। বাবা, আপনি কোনো কথা বলবেন না, কোনো কথা আপনি বলবেন না, একদম চুপ করে থাকবেন। হ্যাঁ, ভালো কথা, আমি চুপ করেই থাকবো। বিষ্টু লক্ষ্মীর সঙ্গে আর কে কে দার্জিলিংয়ে যাবে সেটা তাহলে আমি বলবো না। হলো তো? তার মানে দাদু বলেছে আমাদের সঙ্গে আরো কেউ কেউ দার্জিলিং যাবে, কিন্তু কে কে যাবে সেটা ঘোষণা করতে এসেছিল। বাবা বলে দিন না। না, ওরা আমাকে চুপ করে থাকতে বলেছে। ওমা ওমা ওমা, আপনি কেন বলবেন না বাবা? কেন রে ছোট, তুই বাবাকে বলতে বারণ করছিস? বাবাই তো বলবেন, উনিই তো বড়। মা, আমায় বকছো কেন? আমি তো শুনবো বলেই দৌড়ে দৌড়ে এলাম। ও বাবা, বাবা আপনি বরঞ্চ আমার নামটা ঘোষণা করে দিন, আর সাথে আমার মায়ের নামটাও। হ্যাঁ, কেন রে ছোট, তোর মা যাবে কেন? যাবে তুই বাড়ির লোক। তোমরা ঝগড়া করো না, আমার কথাটা একটু শোনো। তুই কোনো কথা বলবি না। এই, তুই কোনো কথা বলবি না। বড়দের মধ্যে তুই কেন রে? হ্যাঁ, ঠিক বলেছো। বাবা, বুদ্ধিটা কিন্তু অলক্ষ্মী দিয়েছে। ওমা, তাই নাকি? বল লক্ষ্মী, বল বল মা, বল মা, বল। দিদি শাশুড়ির কথা কিন্তু ভুলিস না। হ্যাঁ, বল বল বল। চুপ করে আছিস কেন মা? বল না, বল বল। দাঁড়াও, আগে ঘোষণাটা করি। ঘোষণা 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 হবে, এখানে চলে এসো। এখনো এক কাপ চা পেলাম না। দেবে না, দেবে না, লাগবে না চা, চা লাগবে না। এই খাতাগুলো দেখে নিয়ে বাইরে গিয়ে চা খেয়ে আসবো, তবু আমি দার্জিলিং নিয়ে যাব না। আবার দার্জিলিং বানান ভুল, এখানেও দার্জিলিং। এই কেন রে? অথবাতে তো আরেকটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দিতে পারলি না। বেঁচে বেঁচে দার্জিলিং, কি নাম তোর? কি না? সুব্রত খাঁড়া দাঁড়া। শূন্য। দামামা বেজে উঠলো কেন? সব বাসন কোসন ভেঙে ফেলবে, সব ভেঙে ফেলবে। নিশ্চয়ই আমার ওই শাশুড়ির কাজ। দার্জিলিংয়ে নিয়ে যাচ্ছি না তো সব বাসন টাসন সব ভেঙে ফেলে খরচা করে দেবে। বাবা, এ নিশ্চয়ই রানী। রানী সব ভেঙে মুঙে ফেলছে বোধ হয়।
বাবা রে বাবা, দাদা দাদা রে, কিসের আওয়াজ? বরফ পড়লো নাকি দার্জিলিং এ? মা বললো না যাত্রা করবো, ওই দেখো শুরু হয়ে গেছে যাত্রা। মা কনসার্ট বাজাচ্ছে ঝনঝন 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 করে। চলো আমাকে আমাকে নিয়ে যাস না সোনামণি, ওই পালার নাম নিকষা সতী তোমার জননী। বলো বা বলো তো। আমি কি করে জানবো? দাঁড়াও না, একটু শুনতে দাও। উবিক আমি পেছনে থাক। চুপ করে দাঁড়িয়ে থাকবে। কি মিষ্টি লাগছে না আওয়াজটা? মিষ্টি, বাজা বাজা। আহা, মনে হচ্ছে যেন মন্দিরের ঘন্টা বাজছে। বাজা বাজা বাজা। দার্জিলিং এ যাওয়ার নামে এত ঠান্ডা? না, জায়গাটার মাহাত্ম্য আছে বলতে হবে। হচ্ছেটা কি বলি, হচ্ছেটা কি? হ্যাঁ বলে একটু শান্তিতে আমি পুজো করতে পারবো না? হ্যাঁ গোপু, তুই কি রে? তোর কানের ডগায় বাজাচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? চুপ করো না মা। না, আমি চুপ করবো না, আমি কিছুতেই চুপ করবো না। এই যে বেয়াই বলি, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, একে তো এই বাড়ির চিৎকারে কাক চিল অব্দি বাড়িতে বসতে পারবে না, তারপর এইসব, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? না, কাকচিল এখনো বসেনি, তবে শকুন বসে আছে। তাকে তাড়াবার জন্যই বাজনা। শকুন কোথায় বসেছে? কোন দিকে বসেছে? ছাদের কোন দিকে বসেছে? হ্যাঁ, শকুন ছাদে বসেনি, উঠোনে আমার সামনে দাঁড়িয়ে আছে। গোপু দেখলি? আমাকে শকুন বললো, তুই কিছু বলবি না? তাতে কি হয়েছে মাসিমা? বাবা তো আপনার বেয়াই, না হয় একটু কিছু বলেইছে। তুমিও না মা, চুপ করো না। না, আমি চুপ করবো না। কার কোন পাকা ধানে আমি মই দিয়েছি যে আমাকে শকুন বলা হবে? ছোট বৌমা, আমি চললাম। না বাবা, যাবেন না। কি ব্যাপার রে ছোট, তোর মায়ের জন্য আমাদের বেড়ানোটাই পণ্ড হবে? ঠিক বলেছিস বাজা, ঠিক বলেছিস। মা একটু চুপ করো না। না না, আমি চুপ করবো না, আমি চুপ করবো না, আমি কুরুক্ষেত্র বাজাবো। হ্যাঁ ছোট বৌমা। মা একটু চুপ করবে তুমি? তুই আমাকে ধমকালি। তোমাকে ধমকাইনি, বোঝার চেষ্টা করো। বাবা একটা ঘোষণা করবেন বলে এখানে এসেছেন, সেই ঘোষণাটা তুমি করতে দাও। আসলে বৃষ্টি আর লক্ষ্মীর সঙ্গে কে কে দার্জিলিং যাবে তাদের নামগুলো বলবেন। একটু চুপ করো না। ওমা, আগে বলবি তো, আমি কি জানি নাকি? ও লক্ষ্মী মা, বাজা বাজা, জোরে জোরে বাজা। দেখো আল্লাহ এবার চৌচির হয়ে গেল। কোথায় কাশি যাবার বয়স, কাশি যাবে না, দার্জিলিং এর নাম শুনে ধেই ধেই করে নাচছে। আপনি কোথাও যাবেন না। গোপু যে বললো আমরা সবাই যাব। ও মাসিমা, আপনার মেয়ে বললেই তো আর হবে না। হ্যাঁ, আমরা তো আছি, আমরা যাব, তাই না বাবা? কে যাবে তোমরা নিজেরা ঠিক করবে, আমি না। সংসার সুখের হয় রমণীর গুণ।